मौसम सुहाना दुनिया दीवाना असे न लाले आमीना देखो असे न लाले आमीना मौसम सुहाना दुनिया दीवाना असे न लाले आमीना देखो असे न लाले आमीना मक्काबासी बेजाय खुशी नबीर আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে কাননে 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 শব্দটার অর্থ হলো বাগানে বাগানে গাছে গাছে বাগানে বাগানে বুঝা গেল দুনিয়াবাসী বেজায় খুশি নবীর আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে কাবা ঝুঁকে ঝুঁকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে চমকালো মক্কা মদিনা দেখো আসে ন লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना असे न लाले आमीना देखो असे न लाले आमीना एर आगे ते नबी रसूल এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত জোরে বলেন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এর আগেতে নবী রাসূল এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত আদম হতে ঈসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা এসেছে যার বাহানা দেখো আসে ন লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना असे न लाले आमीना देखो असे न लाले आमीना क्यों बोले मोर नबीजी गोलापेरी फूल क्यों बोले मोर नबीजी मदीनार बुलबुल जोरे बोलेन सुबहानाल्लाह ওই কারণে শুরুতে বলেছি আজকে সাটাঙ্গা পাড়ার মানুষের মন মরা আছে কেউ বলে মোর নবীজি গোলাপেরি ফুল কেউ বলে মোর নবীজি মদিনার বুলবুল বলেন জিয়াউল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল নবী হলেন নূরি খাজানা দেখো আসে না লালে আমিনা
मौसम सुहाना दुनिया दीवाना असल लाले आमिना देखो असल लाले आमिना। भाई বন্ধুগণেরা আমার নবী আপনার নবী দুনিয়াতে আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাত থেকে পেয়ালাতে করে জান্নাতের শরবত নিয়ে যাও, আর নিয়ে গিয়ে আমার নবীর মা আমিনাকে পান করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণেরা আমার, হযরতে রুহুল আমিন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হলেন, জান্নাতি শরবত নিয়ে উপস্থিত হলেন। ভাইজান হযরতে জিবরাইল হেসে হযরতে আমিনাকে বলছেন, আমিনা ও আমিনা জান্নাতি শরবত তুমি পান করে নাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পেয়ালা খানা নিয়ে জান্নাতি শরবত পান করলেন। মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল আমার নবীর মা আমিনাকে আরো শরবত পান করতে বলো। ভাইজান বন্ধুগণের আমার, আবার হযরতে জিবরাইল বলেন, আমিনা আরো শরবত পান করো। আবার হযরতে আমিনা জান্নাতি পেয়ালা খানা নিলেন, শরবত আবার পান করলেন। মহান রব্বুল আলামিন আবার হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল আমার আমিনাকে আরো শরবত পান করাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে জিবরাইল আবার হযরতে আমিনাকে বললেন। বন্ধুগণের আমার, হযরতে আমিনা শেষ পর্যন্ত এমন করে জান্নাতি শরবত পান করলেন, সিকাম শের হয়ে গেলেন, আর কোনো জায়গা নাই। ভাইজান বন্ধুগণের আমার, জান্নাতি শরবত এই কারণে মহান রব্বুল আলামিন পান করালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আমার রব্বুল আলামিন পাঠাবেন, রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবেন। আমার আমিনা স্বামী হারা রয়েছে, আমিনার মনে যেন দুশ্চিন্তা না থাকে, আমিনা যেন কোনো রকমের কষ্ট না পায়, আমিনার মনে যেন কোনো কষ্ট না আসে, তার কারণে মহান রব্বুল আলামিন হযরতে আমিনার সকল কষ্টকে দূর করার জন্য জান্নাতি শরবত পান করালে। ভাই বন্ধুগণের আমার, হযরতে আমিনা এমন শরবত পান করলেন যে আর কোন রকমের দুশ্চিন্তার কষ্ট আসবে না। বেরাদারে ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করতাম না, দুনিয়ার বুকে পাঠাতাম না নবী, কিন্তু আপনাকে যে দুনিয়ায় পাঠিয়েছি সমগ্র জাহানের জন্য দয়া মায়া করে পাঠিয়েছি। নবী আমার জন্য আপনার জন্য সকলের জন্য রহমত হয়ে এসেছে। আজকে কিছু লোক এই কথাই বলছে, যখন আমাদের বাড়িকে আমরা সাজাই, গাড়িকেও সাজাই, ঝান্ডা লাগাই, তখন কিছু লোক কানে কানে এই কথাই বলে, তোমাদের নবীর জন্মদিবস কখন? তোমাদের নবীর জন্মদিবস কখন? ভাই ও বলে দিয়েছে তোমাদের নবী, নবী যার জান্নাত তার। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মহান রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন। হযরতে আমিনাকে জান্নাতি শরবত পান করালেন। আল্লাহু তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা করেছেন। ও
আমার ফেরেশতারা আজকে আমি রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবো, তোমাদের সকলের ছুটি ঘোষণা করা হলো। ভাইজান, যত দপ্তরে যত রকমের ফেরেশতা ছিল প্রত্যেক ফেরেশতাদের ছুটি ঘোষণা করা হয়েছিল। হযরতে ইসরাইল যে আমার আত্মা কবজ করবে, আপনাদের জানখানা বের করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও ছুটি ঘোষণা করেছিলেন। সেই সময় হযরতে ইসরাইল বলেছেন, রব্বুল আলামিন তোমার নবী যেদিন দুনিয়ায় যাবে এতগুলো প্রাণীর আমাকে আত্মা কবজ করতে হবে, মাবুদ তাহলে কি তাদের আত্মা আমি কবজ করব না? সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, ও ইসরাইল শোনো শোনো, আজকে কোন মায়ের আত্মা কবজ করে কোন ছেলেকে কান্না করার দিন নাই। জোরে বলেন, আজকে কোন মায়ের আত্মা কবজ করে কোন মেয়েকে মা হারা করার দিন নাই। আজকে কোন বাবার আত্মা কবজ করে কোন স্ত্রী কোন ছেলেকে কান্না করার দিন নাই। আজকে কোন ছেলের আত্মা কবজ করে কোন পিতা মাতার মনে কষ্ট দেওয়ার দিন নাই। ভাইজান, বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন বলছেন, ইসরাইল শুনো, আজকে কোন স্ত্রীর আত্মা কবজ করে কোন স্বামীর মনে কষ্ট দেওয়ার দিন না। আমি রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠাচ্ছি, রহমত বানিয়ে পাঠাচ্ছি। ইসরাইল শুনো, আজকে মাইনাসের দিন না, আজকে প্লাস আর প্লাস হবে। বোঝা গেল? নবীর জন্মদিবসের খুশিতে আল্লাহ সব কিছুরই ছুটি ঘোষণা করেছিলেন। ভাইজান, বন্ধুগণের আমার, আল্লাহু তাবারাক ওয়া তাআলা তিনার রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন। মহান রব্বুল আলামিনের দরবারে রাত বলেছিলেন, আল্লাহ ওগো মাবুদ, তোমার নবীকে রাত্রে পাঠাও, কিয়ামতের সকাল পর্যন্ত আমার সম্মান বেড়ে যাবে। তুমি দিনে পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ এমন সময় পাঠালেন, রাতেরও কোনো অবজেকশন থাকলো না, দিনেরও কোনো রকমের প্রশ্ন থাকলো না। বেরাদার, আল্লাহু তাবারাক ওয়া তাআলার রহমত দুনিয়ার বুকে আসলেন। নবী আমার দুনিয়াতে আসলেন। নবী যে আসলেন, তো এতে বিশাল ঘটনা আছে, যেহেতু আপনারা জীবনীতে শুনেছেন ঘন্টার পর ঘন্টা। অনেক ভাই বাবা আছেন যে শুনে শুনে আপনাদের অভিজ্ঞতা অনেক হয়েছে। যেহেতু আপনারা অনেক বক্তাকে শুনেন, তো আপনারা সবটাই আপনাদের মাথায় আছে। যাই হোক ভাইজান, বন্ধুগণের আমার, আল্লাহু তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা যেহেতু ছুটি পেয়েছেন, আজ রাতে আমিনার বাড়িতে আসছেন, দোজাহানের বাদশার জিয়ারত করে চলে যাচ্ছেন এবং গুনগুন করে এই কথাই পড়ছেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ভাইজান, আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে চলে এসেছেন, আজ রাতে আব্দুল মুত্তালিব খবর পেয়েছেন। আব্দুল মুত্তালিব খবর শোনার পরে আমিনার কাছে ছুটে এসেছে, ও আমিনা, আমার ভাই মুহাম্মদকে আমার কোলে দাও, আমার আব্দুল্লাহর লাগতে জিগারকে আমার কোলে তুলে দাও রে আমিনা, আমার কোলে তুমি তুলে দাও, আমি আমার ভাইকে বুকে জড়িয়ে ধরবো আর আব্দুল্লাহর বিয়োগ বেদনা ভুলে যাব। কিন্তু কি হচ্ছেন জানেন? গেট খোলা হয় না। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, ব্যাপারটা কি? আমি আমার পোতাকে দেখতে পাবো না? তো বেরাদার, আব্দুল মুত্তালিব এই কারণে দেখতে পাবে না যে এখন আল্লাহর রহমতের ফেরেশতাদের জিয়ারত শেষ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি না, তুমি গেট খুলো, আমি আমার ভাই মোহাম্মদকে দেখব। ভাইজান বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলল, দুনিয়ার কোনো পাওয়ার আমাকে আমার পোতা মোহাম্মদকে দেখা থেকে রুখতে পারবে না। ভাইজান বাবা জীবন বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবকে রহমতের ফারিস্তারা বাধা দিচ্ছেন। ফারিস্তারা এমন ভাবে একটা রূপ ধারণ করে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়েছেন। আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে গেছে। যাও এবার দেখো, আল্লাহর রহমতের ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত জিয়ারত করছে, দুনিয়ার কোনো মানুষকে দেখার পারমিশন নাই। বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আমিনার কোলে এত একটা সুন্দর ছেলে দান করেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার নবীর কপালের দিকে দেখছেন, চেহারার দিকে দেখছেন এবং চুমু খাচ্ছেন এবং বারবার বুকে জড়িয়ে ধরছেন, এই আদর করছেন। এই আদর করতে করতে হঠাৎ করে হযরতে আমিনার চোখে জল চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর আগমনের কারণে সবার ছুটি হলো, কোনো রকমের হবে না, কষ্ট হবে না। আর যার কোলে নবী এসেছে তিনার আম্মা জান কাঁদবে, আল্লাহ পছন্দ করবে? ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চোখে জল এসেছেন। হযরতে আমিনার চোখের জল আমার আপনার নবীর যেন পেশানিতে পড়েছেন, নবীর চেহারা মোবারকে পড়েছেন। আমার নবী চক্ষু মেলে দেখতেছেন। ভাইজান মা এবং ছেলের চোখ এক জায়গায় হয়েছেন। দোজাহানের বাদশাহ সঙ্গে সঙ্গে যেন হেসে দিয়েছেন। যেমনই আমার নবী হেসেছেন, হযরতে আমিনাও হেসে দিয়েছে। ছোট বাচ্চা যদি হাসে তো মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে? নবী মায়ের চোখে চোখ রেখে নবী মুচকি হেসে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমে হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমে হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব কালে অশ্রু ঝরে উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে। মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুধ পান করালো, রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী না ব্যবহারে নবীর হইলেন খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেই নবীর উম্মত, সেই নবীর যদি আপনারা চরিত্র আদর্শ জানেন, তাহলে আমাদের দ্বারাই ভাই ভাই অমিল থাকবে। আজকে তো মৌলানা মুফতি সবার মধ্যে ভেদাভেদ আছে, কারণ আমরা আসল রাস্তা থেকে হটে গিয়েছি। আমরা ফলো নবীকে বলছি, আমরা নবীকে ফলো করি, কিন্তু না, আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, কোন দুনিয়ার নায়ক, খলনায়ক, ডাক্তার, মাস্টার কে ফলো করতে হবে না, নবীর কে ফলো করো। দুনিয়া তো সফল হবে, আখিরাত তো সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে নবীর হইলেন খুশি। মুখে দেখে
মুচকি হাসে, মুখ দেখেন মুচকি হাসে, সবার প্রাণ জোড়ালো, রহমত নেমে এলো এতিমে হালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। প্রসব কালে অসুর ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। মা খাদিজা বিবির তনাজালো, গরিবে দুঃখীদের দিল বিলায়ে, নিজের মাথারু তাজ বানায়, নিজের মাথারু তাজ বানায়, কলমা পড়ে নিল, রহমত নেমে এলো এতিমে হালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। বেরাদার, আমার নবী মায়ের গর্ভে ছিলেন, পিতাহারা হয়ে এসেছেন, এই কথাই আপনারা শুনছিলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, সুন্দর কয়েকটি প্রশ্ন, দুটা প্রশ্ন আছে এখানে, আর খুব দরকারি প্রশ্ন। মুসলমান লোকের কাছে সুদের টাকা নেওয়া হারাম না হালাল? এটা সবাই জানে। উভয় গুনাহগার হবে, যে দিবে সেও আর যে নিবে সেও। অসুবিধা আছে কি? সুদ হারাম না হালাল এটা কোরআনে স্পষ্ট আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হারাম কোরআন ও হাদিস থেকে স্পষ্ট আছে। তো বেরাদার, সুদের বিপক্ষে একটা ফজিলত হাদিস থেকে, কিতাব থেকে পাওয়া যায়। যদি কোনো মানুষকে ধার দেয়, হেল্প করে, সাহায্য করে, ওই টাকাটা আবার ফেরত পেয়ে যায়, তো কিতাব বলছে সে দান করার নেকি পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পেল? দান করার নেকি পেল। তো এটা সুদের জন্য বলেছে কথাটা? তাহলে আমি টাকাটা দেওয়ার পরে পেয়ে যাচ্ছি, আর দান যদি 1 টাকা করেন তো 10টি নেকি পাবেন, আপনি 1000 করেছেন তো 10,000-এর নেকি পাবেন। তাহলে সুদ দিবেন না দান, এই মানুষকে হেল্প করবেন? বিবেচনা মুসলমান করতে হবে। তাহলে উভয় গুনাহগার হবে। তো সুদ স্পষ্ট হারাম, যে মতো পায়খানা খাওয়া হারাম, পেশাব খাওয়া হারাম, মদ্যপান করা হারাম, কুকুরের মাংস খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, তার থেকে জঘন্য সুদ হারাম। আপনি ধার হেল্প করবেন না তো নিজের ভাইয়ের মাংস খেয়েন না। বলেন মানুষের মাংস খাওয়া চলবে? বেরাদার, আর একটা প্রশ্ন, মোবাইলে জুয়া খেলা হারাম না হালাল? জুয়া মোবাইলে হোক, চাहे হাতে হোক, চাहे পাতে হোক, হারাম। আর এটা আজকাল এত অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, এটা ইমানের ক্যান্সার। খালি সাধারণ না, অসাধারণ মানুষও এই অনলাইন গেমে, জুয়াতে শেষ হয়ে গেল। মাস্টার ডাক্তারও এতে এমন হয়েছে যে আমি যেখানে বর্তমানে থাকছি সেখানে একটা মাস্টার অনেক টাকা বেতন পায়, কিন্তু 38 লাখ টাকাতে বাড়ি বিক্রি করে জমি ভাগছে। কি হয়েছে অবস্থা? অনলাইন জুয়া খেলে খেলে তার সে মহাজন হয়ে গেছে, দিন হয়ে গেছে। বেরাদার, অনেক অনেক ছেলে, অনেক অনেক মানুষ পরিবারকে শেষ করে দিচ্ছে অনলাইন জুয়াতে। এটা অবশ্যই হারাম। মুসলমান আমাদেরকে কি সবাইকে বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে। হারাম খেয়ে যদি আপনার ওই হারামের ওই খাওয়ার খেয়ে আপনি যদি আপনার ইবাদত করেন তো ওই ইবাদতটা কবুল হবে না, আমলও হবে না। আর আপনার সন্তান সন্ততি হয়েছে তো ওই খাওয়ার থেকে আপনার রক্তটা হয়েছে আর এটা হয়েছে, তো বলেন তো ওই সন্তানটা ভালো হবে? নবীর প্রেমিক হবে? গৌস ও খাজার প্রেমিক হবে? ওই লেগায় সুফিয়ানে কেরাম বলেছেন, যারা নবীর শানে মানে নিয়ে কথা বলে তারা একটা কথা, একটা ফর্মুলা দিয়েছে, থিওরি দিয়েছে, জানতে হবে সে হালালি সন্তান নয়, হালালি সন্তান নয়। প্রশ্ন
যত করবেন আপনারা নিজের বিপদ ততই বাড়িয়ে নেবেন। হযরতে মুসা কালিমুল্লাহকে ওনার লোকেরাকে ওনার সময় কোরআনে এই কথাটা আছে, অত লম্বা বলতে পারবো না, তো প্রশ্ন করার কারণে কত ভারী হয়েছিল একটু শুনেন। হযরতে মুসা কালিমুল্লাহকে সেই সময়ে একটি ঘটনা হয়েছিল, চোর ধরার জন্য আল্লাহ কুরবানি করতে বলেছিলেন নাকি হযরত? চোর ধরার জন্য যে তোমরা একটা গাভী কুরবানি করো। তো মুসা আলাইহিস নবী এনার লোকেরা বলল যে গাভীটা কেমন হবে, যদি তারা প্রশ্ন না করতো একটা যে কোনো গাভী কুরবানি করে কাজটা হয়ে যেত। কিন্তু তারা বলল গাভীটা কেমন হবে, কালার কেমন হবে, মোটা হবে না পাতলা হবে, কোথায় পাওয়া যাবে? এই করে করে একের পর এক প্রশ্ন হচ্ছে মুসা নবীর কাছে। হযরত মুসা আল্লাহর কাছে পেশ করছেন। বেরাদার, তখন শেষ পর্যন্ত এমনই একটা হলো, অবস্থা আসলো যে বনী ইসরাইলের কওমের লোকদেরকে ওই গরুটা কেনার জন্য হিমশিম খেতে হলো, কঠিন ভারী হলো। তো যাই হোক, এগুলো খুব সহজ আর সরল প্রশ্ন। আর আমাদেরকে, আপনি বাংলা পড়তে জানেন, ইংলিশ পড়তে জানেন, বাংলা ভাষায় কিতাব বেরিয়েছে, ওগুলোকে স্টাডি করেন। আর কোন বইগুলো নিলে আপনার নির্ভুল থাকবে, আলিম সাহেবদের কাছে পরামর্শ নিয়ে পড়েন। কারণ আমি শুরুতেই বলেছি যে গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছে, কিন্তু কোরআন বুঝিনি, কোরআনের আসল মাফহুম বুঝিনি, ভাবার্থ বুঝিনি। যদি বুঝতেন তাহলে আগে মুসলমান হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে অর্থ সহকারে পড়বেন ভাই। উত্তম দিন শুক্রবার, ঠিক কিনা? উত্তম দিন শুক্রবার নবী গো, তা আপনি সোমবারে কেন রোজা রাখেন? তো মুসলিম শরীফের হাদিস বলছে, আমার আপনার নবী নিজের জবানে বলেছেন ফিহে ওলিদ্ত, আমি সোমবারে এই কারণে রোজা রাখি, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠের চশমা লাগিয়ে হাদিস পড়লে হাদিস পাওয়া যায় না, নবীর মোহাব্বত ছাড়া হাদিস পড়লে হাদিস পাওয়া যায় না। বেরাদার, আমরা তো বছরে একটি দিন নবীর জন্মদিবস পালন করি, আর নবী প্রত্যেক সপ্তাহে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা নবীর উম্মত কিনা? নবী বছরে একদিন নাই, প্রত্যেক সপ্তাহে নিজের জন্মদিন পালন করেছে। তো হাদিসে পাওয়া যায় না? ইনশাআল্লাহ আমি আছি, আপনার মন তুষ্টি উত্তর দিয়ে যাব। আর আশা করি আপনারা আমার এই কয়েকটি কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। নবী প্রত্যেক সপ্তাহে নিজের জন্মদিবস উপলক্ষে রোজা রাখতেন। বেরাদার, আপনি ডাক্তার, কেউ মাস্টার, কেউ প্রফেসর আছেন, আপনাকে নিষেধ বলতে হবে না। যদি কোনো রকমের নিষেধ থাকে, মানুষ যদি রং লাইনে চলে যায়, তা আপনার গ্রামের আলিম ওলামারা আছে, ওরাই বাধা দিয়ে দিবে। কথা বুঝেছেন? ধরেন জুলুস করতে গিয়ে অনেক ভাই বাবা বন্ধু আছে, কিছু বাড়তি হচ্ছে বলে আপনি বেদাত আর অপচয় বলবেন। এই সাটাঙ্গাপাড়ার মসজিদে মিনার আছে না, আরো কিছু আছে, তো সবটা কি কাজে লাগছে? কেন এই মিনার না হলে মসজিদ হবে না? হবে। এই কালার করেছেন, কালার না হলে মসজিদ হবে না? হবে। এবার যদি নবী দিবসকে অপচয় বলে, তাহলে মিনার খরচা করেছেন, আবার এই গ্রামে 50-60 হাজার টাকা খরচ করে লাইটও লাগা আছে, না থাকলে তো অসুবিধা নাই। তো বেরাদার, অপচয় ওই জায়গাতে বলা যাবে যদি আপনি ধর্মের জন্য খরচ করেন, দ্বীনের জন্য খরচ করেন, মাযহাবের জন্য খরচ করেন, একে অপচয় বলা যাবে না। একটা কোরআনের আয়াতকে মুখস্থ করেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। তো আপনার আয়াত সব জায়গায় ফিট করলে হবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, যে হাদিসগুলো আছে কিন্তু তার বিধান লাগু নাই। যেরকম একদম টানাটান সহিহ হাদিস,
নিকাহে মুতা, কন্টাক্ট বিবাহ। যখন আপনি এখান থেকে বোম্বাই যেত, প্রথম যুগে ইসলামী শুরুতে কন্টাক্ট বিবাহ জায়েজ ছিল। আমি বুঝাবার জন্য বলছি, আপনি 6 মাসের জন্য বোম্বাইয়ে গিয়েছেন, ওখানে কোনো মেয়েকে কন্টাক্ট করলেন যে আমি তোমাকে 6 মাস স্ত্রী মতো ব্যবহার করব, কত টাকা নিবে? একটা কন্টাক্ট হয়েছে, এই বিবাহটা জায়েজ ছিল। বেরাদার ইসলাম, আপনি বিবাহর অধ্যায়ে এই হাদিসটি পড়ে চামাচিক্কার মতো ছুটাছুটি করলে হবে না। আপনাকে জানতে হবে এই হাদিসটি নাসিক না মানসুখ। হাদিসটি যে আপনি পড়েছেন ভালো করে অধ্যয়ন করেন, তারপরে ফাইনালে আসেন। অধ্যয়ন আপনাকে ভালো করে করতে হবে। হাদিসের অধ্যায়, বিবাহের অধ্যায়গুলো, হাদিসগুলো আপনাকে ভালো করে অধ্যয়ন করার পরে এই হাদিসের বিধান বর্তমান সময়ে চলবে কি চলবে না। আপনারা জানেন কোরআন শরীফে 550টি মাত্র আয়াত, যেটা আমাদের জন্য আদেশ এবং নিষেধের আছে। কতটি? 550টি, কমবেশ কিছু, মাত্র 550টি আয়াত। আর আয়াত আছে কতটি? 6666টি। তো বলেন তো বাকি আয়াতগুলো কি? ধরেন ওকে যে ওর গলা, কোরআন পড়ে নিয়েছো তুমি, ভাই 550টি আয়াত কোন কোনটি আয়াত তুমি দেখাতে পারবা? আজকে মাওলানার সঙ্গে তুমি চ্যালেঞ্জে বসছো, মাওলানার সঙ্গে তুমি তর্ক করছো। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, কোরআনের এমন আয়াত আছে তেলাওয়াত করলে নেকি পাবে, কিন্তু আমাদের জন্য বিধান নাই। কোরআনের আয়াত রুকু আছে, তেলাওয়াত করবে তো নেকি আছে, কিন্তু আমাদের জন্য কোনো বিধান নাই। কোরআনের কিছু আয়াত আছে, মুকাত্তিআত আছে, যেটা পড়বে, পড়ার পরে তার অর্থ বোঝার ক্ষমতা আমাদের নাই। শুধু তো আমরা মুফাসসিরগণ এর অর্থ করতে পারিনি, আপনি আমি কি করে দিব? বেরাদার ইসলাম, ওই কারণে আল্লাহর কোরআনে আছে, কোরআনকে পড়ে ইদুল্ল বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। অনেক মানুষ আছে কোরআন পড়ে পথভ্রষ্ট হচ্ছে, আর অনেক মানুষ আছে যে কোরআন পড়ে হেদায়েত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে আপনারা বলতে পারেন, আইয়ুব সাহেব আপনার এই কথাটা তো বুঝতে পারলাম, কোরআন মানুষকে সঠিক পথ দেখাতে এসেছে, মানুষ তো কোরআন পড়ে হেদায়েত পাবে, এটা তো মানছি, কিন্তু কোরআন পড়েও মানুষ জাহান্নামে যাবে? কোরআন পড়েও মানুষ পথভ্রষ্ট হবে? হ্যাঁ বেরাদার ইসলাম, যদি যার মধ্যে ইশকে রাসূল নাই, নবীর প্রেম ভালোবাসা নাই, তার কাছে যদি কোরআন পড়ে সে অবশ্যই পথভ্রষ্ট হবে। ওই কারণে শিক্ষক যেমন হবে ছাত্র তেমন হবে। নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে নাই, বেরাদার আপনাদের আরো স্পষ্ট আপনারা বুঝতে পেরে নেবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। বলেন তো বাংলা ভাষায় কোরআনের অনুবাদ সর্বপ্রথম কে করেছে? গিরিশচন্দ্র সেন। কে? গিরিশচন্দ্র সেন। সে মুসলমান ছিল না, আরবি ভাষার তার পাণ্ডিত্য ছিল, সে আরবি ভাষার জ্ঞান রাখতো, আরবি শব্দের অর্থ বুঝতো, আরবি ও বাংলা করে দিয়েছে। বলেন তো গিরিশচন্দ্র কি কোরআন বুঝেছে? কোরআন বুঝেছে? হে বেরাদার, যদি কোরআন বুঝতো তাহলে গিরিশচন্দ্র সেন আগে ঈমান নিয়ে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো গিরিশচন্দ্রের মতো লোকের কাছে পড়েছো কোরআন, তুমি তো গিরিশচন্দ্রের মানুষের মতো করে হাদিস শুনছো, বলেই তোমার কোরআন ও হাদিসকে অপব্যাখ্যা তুমি করছো। বেরাদার ইসলাম, মুফতি সাহেব খুব সুন্দর করে একটি হাদিস বলেছিলেন, বুখারী শরীফের প্রথম খণ্ডের একটি হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা, হাদিসটির বর্ণনাকারী হযরতে আনাসও আছেন। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো একটু পড়া ভাষায় চলে আসলো, আমার ইচ্ছা কিন্তু নাই যে আমি শান্তিভাবে আস্তে আস্তে করে সাটাঙ্গা পাড়ার ইয়ং বন্ধুদেরকে, ভাই ও বাবাদেরকে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি পূর্ণ মুমিন হতে হয় নবীর ভাষায় জেনে নিতে হবে। এই হাদিসটি 100% সহিহ হাদিস। আজকে হাদিসকে জাল হাদিস বলে
আমাদেরকে ইয়ং ভাইদেরকে বিভ্রান্ত করছে। মুসলমান বুখারী শরীফে হাদিস বলছে, যদি পূর্ণ মুমিন হতে চান, পূর্ণ মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নবীকে নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের ছেলে থেকে, নিজের মেয়ে থেকে, এক কথায় দুনিয়ার সব থেকে নবীকে ভালোবাসবে, সে হবে পূর্ণ মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি নবীকে সব থেকে বেশি ভালোবাসি? আমরা সব থেকে বেশি নবীকে ভালোবাসা মানুষের মধ্যে এইবার খুদ বের করা, এটা কি ভালোবাসার পরিচয়? না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বলছিলাম কি যে অপচয় ধর্মের যখন খরচ হবে ওটা অপচয় হবে না। যেরকম মসজিদে মিনারের না হলো নামাজ হবে, মসজিদে কালার না হলো নামাজ হবে, মসজিদে ফ্যান লাগানো না হলো নামাজ হবে, কিন্তু অপচয় ওই জায়গায় হবে। এখন আপনাদের গ্রামে আমি যেহেতু 7-8 মাস থেকেছি, দেখেছি আমাদের দিক থেকে আপনাদের দিকে বেশি অপচয় আছে। এবার রাগ করেন কি, বিবাহতে, সুন্নতে, অন্যান্য অনুষ্ঠানে যেইভাবে আপনারা খরচ করেন, আমাদের দিকের মানুষ সেই মতো খরচ করে না। একটা বিবাহতে খাওয়া দাওয়া হয়নি, 1 লক্ষ টাকা এক্সট্রা খালি বাজেটই আছে। কি যে প্যান্ডেল করতে হবে, চেয়ার টেবিল ইত্যাদি করতে হবে, সাজন গোজন করতে এক্সট্রা খরচ 50,000, কেউ 30,000, কেউ 20,000 ইত্যাদি করছে, ওটা হবে অপচয়। নবী বলেছেন যে ওই বিবাহটা বরকত সম্পূর্ণ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওই বিবাহটা সব থেকে বরকতময় বিবাহ, যেই বিবাহটাতে সব থেকে কম খরচ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বিবাহতে সব থেকে বেশি কম খরচ, সেই বিবাহটা হলো বরকত সম্পন্ন। বিবাহের জন্য 2টা সাক্ষীর দরকার হবে। হাজরাত বসে আছেন, আরো আছেন, শুনছেন দূর থেকে। যদি আমি ভুল বলি তো ধরবেন, আমি ভুল মেনে নিব, কারণ মানুষের ভুল হতে পারে। তো বিবাহতে সাক্ষীর দরকার আছে, বিবাহতে উকিলের দরকার আছে, তবু উকিলটা অ্যাডিশনাল হিসাবে। হে বেরাদার, মুআজ্জাজ সামাইনে কেরাম, উকিল লাগবে আর সাক্ষী লাগবে। তাহলে আর বাকিগুলো যেগুলো আমরাকে দাওয়াত করি, ইনভাইট করি, আর হোটেল খুলে দেন, টেবিল বসিয়ে নাম লিখে লিখে কে কি দিচ্ছে, কে কি দিচ্ছে, এগুলো শরীয়তের কোথায় পেয়ে গেলেন? কোন মাওলানা বলেছেন? আপনাদের ইমাম সাহেব বলেছে যে বিবাহতে না, আপনাকে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে জাফর দাওয়াত করতে হবে। বেরাদার, সেখানে আপনার বেদাতের ফতোয়াও নাই, আর সেখানে অপচয়ের কথাও নাই। আপনার সাইকেল হলে কাজ হবে, তা আপনি বাইক কেন নিচ্ছেন? এখান থেকে মোথাবাড়ি আপনি সাইকেলে 10 মিনিটে যেতে পারবেন, পেট্রোলও লাগবে না, তেলও পোড়া, মোবিলও লাগবে না, এক্সট্রা খরচ হবে না। তুমি পায়ে গেলে আরো ভালো, যে তোমার সুগারও হবে না। হে বেরাদার ইসলাম, তখন তোমার অপচয়ের খবর আসে না, তখন তোমার বেদাতের ফতোয়া আসে না। এই কারণে কোন ভাইয়ের যদি অ্যালার্জি হয়ে থাকে, নবী দিবসকে নিয়ে, তার অ্যালার্জির জন্য ওষুধ আমার কাছে আছে, সকাল পর্যন্ত আমি আছি, 10টা পর্যন্ত। একবার দরুদ পড়েন, কয়েকটি ছন্দ, না লাগে মন্দ, শুনতে পাবেন আনন্দ। পাঠ করে আমি আমার বক্তব্যের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাই বলবো আরো, যে ভাই, বক্তব্য আমরা যে বিশেষ করে আমি আমার ছোট্ট জ্ঞানে মানা করব, যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এটা হলো মুসলিম কান্ট্রি। আমরা ওই মাওলানাদের বক্তব্য শুনেছি, সুন্নি হোক চাহে লামাজাবি হোক, শুনে শুনে আমার কিছু ভাই বন্ধু পথভ্রষ্ট হচ্ছে, কিছু ভাই বন্ধু কঠোরপন্থী হচ্ছে।
আমি প্রথমত মানা করব যে ওদের বক্তব্যগুলা বাইকেট করেন। সবার সুন্নি হোক চাহে লামাজাবি হোক দেওবন্দি হোক যার হোক সবারই বক্তব্যগুলো বাইকেট করেন। আমি বক্তব্য যাদের শুনি কমেন্টগুলো লক্ষ্য করি, ওখানে কিছু অমুসলিম ভাইও ঢুকে যায় যে ইত্যাদি উল্টাপাল্টা কথা বলে। তো বেরাদার, যেরকম ব্যাংকের মশলাটা বাংলাদেশ আর আমাদের এক হবে না, হাজিরা আরবে যাবে, আমাদেরকে তওফে কুদুম করতে হবে, কিন্তু আরববাসীর লোকের জন্য তওফে কুদুম করলে করতে পারে, না করলে কোনো দরকার নাই, বিধান আছে আলাদা। তো এইগুলো সাধারণ মানুষ কি বুঝবে? তাহলে তাদের বক্তব্য শুনে আমরা সুন্নি কঠোর হচ্ছি, কেউ লামাজাবি চলে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। এই বক্তব্যগুলো শোনা বন্ধ করেন। আর আপনাকে আমি প্রমাণ সহকারে দিতে পারি, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মানুষ বেশি শিক্ষিত না অশিক্ষিত বলেন তো? শিক্ষার দিক দিয়ে কারা উন্নতি বেশি? অবশ্যই ইন্ডিয়ার মানুষ। আজ না, আগে থেকে নবীর ওপরে কিতাব লিখতে বলা হয়েছিল। বিভিন্ন দেশ থেকে নবীর সিরাতের উপরে কিতাব লেখা হয়েছিল। ইন্ডিয়ার লেখকর জমা করেছে, পাকিস্তানের লেখকও জমা করেছিল, সব দেশের লেখকরা নবীর ওপরে কিতাব লিখে জমা করেছিল। সব থেকে ছেটে বেছে 100টার মধ্যে 10টি করেছিল, 10টির মধ্যে 1 নম্বরে র্যাঙ্ক করেছিল, সেটা ইন্ডিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আরবের মানুষ নবীর ব্যাপারে বেশি বলতে পারবে, আপনারা সাধারণ জ্ঞান, কিন্তু না, 1 নম্বর হয়েছিল ইন্ডিয়ার লেখকের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কারণে বলছি ভাই, ইন্ডিয়াতে মাওলানার মুফতির অভাব নাই। বলেন তো ইন্ডিয়াতে বেশি মুসলমান না বাংলাদেশে? বলেন তো, বড় মাদ্রাসা ইন্ডিয়াতে আছে না ওই বাংলাদেশে? আরে বাংলাদেশ আর পাকিস্তান কেন দেখছেন? আপনি আপনার নিজের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাওলানা মুফতি আছে। এদের বক্তব্য শুনে কেউ পথভ্রষ্ট হচ্ছে, কেউ কঠোর হচ্ছে। এদেরকে বক্তব্য আপনারা, আমি খারাপ ভালো বলছেন, আপনারা শুনিয়েন না। আপনারা আপনার গ্রামে দরকার আছে, ইমাম সাহেব আছে, জিজ্ঞাসা করবেন। আরো কোনো আলিম আছে, জিজ্ঞাসা করবেন। আরো কোনো পরিচিত মাওলানা আছে, জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ আপনার মনের যেটা দ্বন্দ্ব আছে, দ্বিধা আছে, দূর হবে। দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ। ওই যে বাংলাদেশ পাকিস্তানের বক্তাদের বক্তব্য শুনতে মানা করা আরেকটা কারণ আছে, দ্য মেন কারণ, যে ওরা এমন এমন কিছু ভাষা ব্যবহার করছে আমাদের আইন ব্যবস্থাকে নিয়ে। ওখানে তো চিল্লে বলে নিল, ক্ষতিটা কার হচ্ছে? আমাদের। ওরা এমন করে বর্ণনা করছে মনে হয় ভারতে মুসলমান একেবারে বিপদে অসুবিধাতে আছে, রক্ত শুনে গরম। ভাই সাবধানতা অবলম্বন করুন। ফেসবুক, ইউটিউব এগুলো সমস্যার সমাধান দিতে পারে না। আমার দেশের ব্যাপারে আমাকে বুঝতে হবে, আমার দেশে কি চলছে সেটা আমরা জানি, ওরা কি করছে বাস কাগজের খবর এই তো, বা চ্যানেল থেকে পাচ্ছে। এখন এমন একটা সময় দিয়ে আমরা পার হচ্ছি যে আমি কি কথাটা বলিনি, হয়তো একটু বলেছি, অন্য কথা লাগিয়ে দিয়ে বিভিন্ন বাড়িয়ে দিয়ে ভুল ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই ভাই ওই বিভ্রান্তিত না পড়ে আমার ভারতবর্ষে অনেক মাদ্রাসা আর মসজিদ আর মুফতি আর মুহাদ্দিস আছে, এগুলোকেই শুনেন, এগুলোকেই ফলো করেন। তো যাই হোক, আজকের এই মাহফিল আমি কিন্তু বক্তব্য তৈরি করে এসেছি অন্য কিছু, আহলে বাইতের ঘটনা, কিন্তু আসার পরে একটু পরিবর্তন করেছি। আর রানিং কয়েকদিন থেকে জালসা করার কারণে গলার অবস্থা আপনারা বেশি বুঝতে পারছেন, কিন্তু আপনারা আমার গলা জানেন। তো আমি কয়েকটি ছন্দ পড়ছি, যদি ভালো লাগেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাঁত দিবেন। মৌসম সোহানা দুনিয়া দিওয়ানা আসে লালে আমিনা
দেখো আসেন লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना असैन लाले आमिना देखो असैन लाले आमिना मक्काबासी बेजाय खुशी नबीर আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে কাননে 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 শব্দটার অর্থ হলো বাগানে বাগানে গাছে গাছে বাগানে বাগানে বুঝা গেল দুনিয়াবাসী বেজায় খুশি নবীর আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে কাবা ঝুঁকে ঝুঁকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে চমকালো মক্কা মদিনা দেখো আসেন লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना असैन लाले आमिना देखो असैन लाले आमिना एर आगे ते नबी रसूल এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত জোরে বলেন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এর আগে তে নবী রাসূল এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত আদম হতে ঈসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা এসেছে যার বাহানা দেখো আসেন লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना আসেন লালে আমিনা দেখো আসেন লালে আমিনা কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল জোরে বলেন সুবহানাল্লাহ ওই কারণে শুরুতেই বলেছি আজকে সাটাঙ্গা পাড়ার মানুষের মন মরা আছে কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল বলেন জিয়াউল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল নবী হলেন নূরি খাজানা দেখো আসেন লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना আসেন লালে আমিনা দেখো আসেন লালে আমিনা
ভাই বন্ধুগণেরা আমার নবী আপনার নবী দুনিয়াতে আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাত থেকে পেয়ালাতে করে জান্নাতের শরবত নিয়ে যাও, আর নিয়ে গিয়ে আমার নবীর মা আমিনাকে পান করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণেরা আমার, হযরতে রুহুল আমিন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হলেন, জান্নাতি শরবত নিয়ে উপস্থিত হলেন। ভাইজান হযরতে জিবরাইল হেসে হযরতে আমিনাকে বলছেন, আমিনা, ও আমিনা, জান্নাতি শরবত তুমি পান করে নাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পেয়ালা খানা নিয়ে জান্নাতি শরবত পান করলেন। মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল আমার নবীর মা আমিনাকে আরো শরবত পান করতে বলো। ভাইজান বন্ধুগণের আমার, আবার হযরতে জিবরাইল বলেন, আমিনা আরো শরবত পান করো। আবার হযরতে আমিনা জান্নাতি পেয়ালা খানা নিলেন, শরবত আবার পান করলেন। মহান রব্বুল আলামিন আবার হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল আমার আমিনাকে আরো শরবত পান করাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে জিবরাইল আবার হযরতে আমিনাকে বললেন। বন্ধুগণের আমার, হযরতে আমিনা শেষ পর্যন্ত এমন করে জান্নাতি শরবত পান করলেন, সিকাম শের হয়ে গেলেন, আর কোনো জায়গা নাই। ভাইজান বন্ধুগণের আমার, জান্নাতি শরবত এই কারণে মহান রব্বুল আলামিন পান করালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আমার রব্বুল আলামিন পাঠাবেন, রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবেন। আমার আমিনা স্বামী হারা রয়েছে, আমিনার মনে যেন দুশ্চিন্তা না থাকে, আমিনা যেন কোনো রকমের কষ্ট না পায়, আমিনার মনে যেন কোনো কষ্ট না আসে। তার কারণে মহান রব্বুল আলামিন হযরতে আমিনার সকল কষ্টকে দূর করার জন্য জান্নাতি শরবত পান করালে। ভাই বন্ধুগণের আমার, হযরতে আমিনা এমন শরবত পান করলেন যে আর কোন রকমের দুশ্চিন্তার কষ্ট আসবে না। বেরাদারে ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করতাম না, দুনিয়ার বুকে পাঠাতাম না নবী, কিন্তু আপনাকে যে দুনিয়ায় পাঠিয়েছি সমগ্র জাহানের জন্য দয়া মায়া করে পাঠিয়েছি। নবী আমার জন্য আপনার জন্য সকলের জন্য রহমত হয়ে এসেছে। আজকে কিছু লোক এই কথাই বলছে, যখন আমাদের বাড়িকে আমরা সাজাই, গাড়িকেও সাজাই, ঝান্ডা লাগাই, তখন কিছু লোক কানে কানে এই কথাই বলে, তোমাদের নবীর জন্মদিবস কখন? তোমাদের নবীর জন্মদিবস কখন? ভাই ও বলে দিয়েছে তোমাদের নবী, নবী যার জান্নাত তার। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মহান রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন। হযরতে আমিনাকে জান্নাতি শরবত পান করালেন। আল্লাহু তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা করেছেন। ও
আমার ফেরেশতারা, আজকে আমি রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবো, তোমাদের সকলের ছুটি ঘোষণা করা হলো। ভাইজান, যত দপ্তরে যত রকমের ফেরেশতা ছিল, প্রত্যেক ফেরেশতাদের ছুটি ঘোষণা করা হয়েছিল। হযরতে ইসরাইল যে আমার আত্মা কবজ করবে, আপনাদের জানখানা বের করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারও ছুটি ঘোষণা করেছিলেন। সেই সময় হযরতে ইসরাইল বলেছেন, রব্বুল আলামিন, তোমার নবী যেদিন দুনিয়ায় যাবে, এতগুলো প্রাণীর আমাকে আত্মা কবজ করতে হবে। মাবুদ, তাহলে কি তাদের আত্মা আমি কবজ করব না? সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, ও ইসরাইল, শোনো শোনো, আজকে কোনো মায়ের আত্মা কবজ করে কোনো ছেলেকে কান্না করার দিন নাই। জোরে বলেন, আজকে কোনো মায়ের আত্মা কবজ করে কোনো মেয়েকে মা হারা করার দিন নাই। আজকে কোনো বাবার আত্মা কবজ করে কোনো স্ত্রী কোনো ছেলেকে কান্না করার দিন নাই। আজকে কোনো ছেলের আত্মা কবজ করে কোনো পিতা মাতার মনে কষ্ট দেওয়ার দিন নাই। ভাইজান, বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন বলছেন, ইসরাইল শুনো, আজকে কোনো স্ত্রীর আত্মা কবজ করে কোন স্বামীর মনে কষ্ট দেওয়ার দিন না। আমি রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠাচ্ছি, রহমত বানিয়ে পাঠাচ্ছি। ইসরাইল শুনো, আজকে মাইনাসের দিন না, আজকে প্লাস আর প্লাস হবে। বোঝা গেল? নবীর জন্মদিবসের খুশিতে আল্লাহ সব কিছুরই ছুটি ঘোষণা করেছিলেন। ভাইজান, বন্ধুগণের আমার, আল্লাহু তাবারাক ওয়া তাআলা তিনার রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন। মহান রব্বুল আলামিনের দরবারে রাত বলেছিলেন, আল্লাহ, ওগো মাবুদ, তোমার নবীকে রাত্রে পাঠাও, কিয়ামতের সকাল পর্যন্ত আমার সম্মান বেড়ে যাবে। তুমি দিনে পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ এমন সময় পাঠালেন, রাতেরও কোনো অবজেকশন থাকলো না, দিনেরও কোনো রকমের প্রশ্ন থাকলো না। বেরাদার, আল্লাহু তাবারাক ওয়া তাআলার রহমত দুনিয়ার বুকে আসলেন। নবী আমার দুনিয়াতে আসলেন। নবী যে আসলেন, তো এতে বিশাল ঘটনা আছে, যেহেতু আপনারা জীবনীতে শুনেছেন ঘন্টার পর ঘন্টা। অনেক ভাই বাবা আছেন যে শুনে শুনে আপনাদের অভিজ্ঞতা অনেক হয়েছে, যেহেতু আপনারা অনেক বক্তাকে শুনেন, তো আপনারা সবটাই আপনাদের মাথায় আছে। যাই হোক ভাইজান, বন্ধুগণের আমার, আল্লাহু তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা যেহেতু ছুটি পেয়েছেন, আজ রাতে আমিনার বাড়িতে আসছেন, দোজাহানের বাদশার জিয়ারত করে চলে যাচ্ছেন এবং গুনগুন করে এই কথাই পড়ছেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ভাইজান, আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে চলে এসেছেন, আজ রাতে আব্দুল মুত্তালিব খবর পেয়েছেন। আব্দুল মুত্তালিব খবর শোনার পরে আমিনার কাছে ছুটে এসেছে, ও আমিনা, আমার ভাই মুহাম্মদকে আমার কোলে দাও, আমার আব্দুল্লাহর রাখতে জিগারকে আমার কোলে তুলে দাও রে আমিনা, আমার কোলে তুমি তুলে দাও, আমি আমার ভাইকে বুকে জড়িয়ে ধরবো আর আব্দুল্লাহর বিয়োগ বেদনা ভুলে যাব। কিন্তু কি হচ্ছেন জানেন? গেট খোলা হয় না। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, ব্যাপারটা কি? আমি আমার পোতাকে দেখতে পাবো না? তো বেরাদার, আব্দুল মুত্তালিব এই কারণে দেখতে পাবে না যে এখন আল্লাহর রহমতের ফেরেশতাদের জিয়ারত শেষ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমিনা তুমি গেট খুলো, আমি আমার ভাই মোহাম্মদকে দেখব। ভাইজান বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলল, দুনিয়ার কোনো পাওয়ার আমাকে আমার পোতা মোহাম্মদকে দেখা থেকে রুখতে পারবে না। ভাইজান বাবা জীবন বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবকে রহমতের ফারিস্তারা বাধা দিচ্ছেন। ফারিস্তারা এমন ভাবে একটা রূপ ধারণ করে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়েছেন। আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে গেছে। যাও এবার দেখো, আল্লাহর রহমতের ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত জিয়ারত করছে দুনিয়ার কোনো মানুষকে দেখার পারমিশন নাই। বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আমিনার কোলে এত একটা সুন্দর ছেলে দান করেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার নবীর কপালের দিকে দেখছেন, চেহারার দিকে দেখছেন এবং চুমু খাচ্ছেন এবং বারবার বুকে জড়িয়ে ধরছেন, এই আদর করছেন। এই আদর করতে করতে হঠাৎ করে হযরতে আমিনার চোখে জল চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর আগমনের কারণে সবার ছুটি হলো, কোন রকমের হবে না, কষ্ট হবে না। আর যার কোলে নবী এসেছে তিনার আম্মা জান কাঁদবে, আল্লাহ পছন্দ করবে? ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চোখে জল এসেছেন। হযরতে আমিনার চোখের জল আমার আপনার নবীর যেন পেশানিতে পড়েছেন, নবীর চেহারা মোবারকে পড়েছেন। আমার নবী চক্ষু মেলে দেখতেছেন। ভাইজান মা এবং ছেলের চোখ এক জায়গায় হয়েছেন। দোজাহানের বাদশাহ সঙ্গে সঙ্গে যেন হেসে দিয়েছেন। যেমনি আমার নবী হেসেছেন, হযরতে আমিনাও হেসে দিয়েছে। ছোট বাচ্চা যদি হাসে তো মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে? নবী মায়ের চোখে চোখ রেখে নবী মুচকি হেসে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমে হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমে হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব কালে অসুর ঝরে উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে। মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুধ পান করালো, রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী না ব্যবহারে নবীর হইলেন খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেই নবীর উম্মত, সেই নবীর যদি আপনারা চরিত্র আদর্শ জানেন তাহলে আমাদের দ্বারাই ভাই ভাই অমিল থাকবে। আজকে তো মৌলানা মুফতি সবার মধ্যে ভেদাভেদ আছে, কারণ আমরা আসল রাস্তা থেকে হটে গিয়েছি। আমরা ফলো নবীকে বলছি, আমরা নবীকে ফলো করি, কিন্তু না, আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, কোন দুনিয়ার নায়ক, খলনায়ক, ডাক্তার, মাস্টার কে ফলো করতে হবে না, নবীর কে ফলো করো, দুনিয়া তো সফল হবে, আখিরাত তো সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে নবীর হইলেন খুশি। মুখে দেখে মুচকি হাসে, মুখে দেখেন মুচকি হাসে,
সবার প্রাণ জোড়ালো, রহমত নেমে এলো এতিমে হালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো প্রসব কালে অসুর ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো মা খাদিজা বিবির তনাজালত, গরিবে দুঃখীদের দিল বিলায়ে, নিজের মাথারু তাজ বানায়, নিজের মাথারু তাজ বানায়, কলমা পড়ে নিল, রহমত নেমে এলো এতিমে হালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। বেরাদার, আমার নবী মায়ের গর্ভে ছিলেন, পিতাহারা হয়ে এসেছেন, এই কথাই আপনারা শুনছিলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, সুন্দর কয়েকটি প্রশ্ন, দুটা প্রশ্ন আছে এখানে, আর খুব দরকারি প্রশ্ন। মুসলমান লোকের কাছে সুদের টাকা নেওয়া হারাম না হালাল? এটা সবাই জানে। উভয় গুনাহগার হবে, যে দিবে সেও আর যে নিবে সেও। অসুবিধা আছে কি? সুদ হারাম না হালাল এটা কোরআনে স্পষ্ট আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হারাম কোরআন ও হাদিস থেকে স্পষ্ট আছে। তো বেরাদার, সুদের বিপক্ষে একটা ফজিলত হাদিস থেকে, কিতাব থেকে পাওয়া যায়। যদি কোনো মানুষকে ধার দেয়, হেল্প করে, সাহায্য করে, ওই টাকাটা আবার ফেরত পেয়ে যায়, তো কিতাব বলছে সে দান করার নেকি পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পেল? দান করার নেকি পেল। তো এটা সুদের জন্য বলেছে কথাটা? তাহলে আমি টাকাটা দেওয়ার পরে পেয়ে যাচ্ছি, আর দান যদি 1 টাকা করেন তো 10টি নেকি পাবেন, আপনি 1000 করেছেন তো 10,000-এর নেকি পাবেন। তাহলে সুদ দিবেন না দান, এই মানুষকে হেল্প করবেন? বিবেচনা মুসলমান করতে হবে। তাহলে উভয় গুনাহগার হবে। তো সুদ স্পষ্ট হারাম, যে মতো পায়খানা খাওয়া হারাম, পেশাব খাওয়া হারাম, মদ্যপান করা হারাম, কুকুরের মাংস খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, তার থেকে জঘন্য সুদ হারাম। আপনি ধার হেল্প করবেন না তো নিজের ভাইয়ের মাংস খেয়েন না। বলেন মানুষের মাংস খাওয়া চলবে? বেরাদার, আর একটা প্রশ্ন, মোবাইলে জুয়া খেলা হারাম না হালাল? জুয়া মোবাইলে হোক, চাहे হাতে হোক, চাहे পাতে হোক, হারাম। আর এটা আজকাল এত অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, এটা ইমানের ক্যান্সার। খালি সাধারণ না, অসাধারণ মানুষও এই অনলাইন গেমে, জুয়াতে শেষ হয়ে গেল। মাস্টার ডাক্তারও এতে এমন হয়েছে যে আমি যেখানে বর্তমানে থাকছি সেখানে একটা মাস্টার অনেক টাকা বেতন পায়, কিন্তু 38 লাখ টাকাতে বাড়ি বিক্রি করে জমি ভাগছে। কি হয়েছে অবস্থাতে? অনলাইন জুয়া খেলে খেলে তার সে মহাজন হয়ে গেছে, দিন হয়ে গেছে। বেরাদার, অনেক অনেক ছেলে, অনেক অনেক মানুষ পরিবারকে শেষ করে দিচ্ছে অনলাইন জুয়াতে। এটা অবশ্যই হারাম। মুসলমান আমাদেরকে কি সবাইকে বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে। হারাম খেয়ে যদি আপনার ওই হারামের ওই খাবার খেয়ে আপনি যদি আপনার ইবাদত করেন তো ওই ইবাদতটা কবুল হবে না, আমলও হবে না। আর আপনার সন্তান সন্ততি হয়েছে তো ওই খাবার থেকে আপনার রক্তটা হয়েছে আর এটা হয়েছে, তো বলেন তো ওই সন্তানটা ভালো হবে, নবীর প্রেমিক হবে, গৌস ও খাজার প্রেমিক হবে? ওই লেগায় সুফিয়ানে কেরাম বলেছেন, যারা নবীর শানে মানে নিয়ে কথা বলে তারা একটা কথা, একটা ফর্মুলা দিয়েছে, থিওরি দিয়েছে, জানতে হবে সে হালালি সন্তান নয়, হালালি সন্তান নয়। প্রশ্ন যত করবেন আপনারা নিজের বিপদ ততই বাড়িয়ে নেবেন। হযরতে মুসা কালিমুল্লাহকে
হযরতে মুসা কালিমুল্লাহকে ওনার লোকেরাকে ওনার সময় কোরআন এই কথাটা আছে, অত লম্বা বলতে পারবো না, তো প্রশ্ন করার কারণে কত ভারী হয়েছিল একটু শুনেন। হযরতে মুসা কালিমুল্লাহকে সেই সময়ে একটি ঘটনা হয়েছিল, চোর ধরার জন্য আল্লাহ কুরবানি করতে বলেছিলেন নাকি হযরত? চোর ধরার জন্য যে তোমরা একটা গাভী কুরবানি করো। তো মুসা আলাইহিস নবী এনার লোকেরা বলল যে গাভীটা কেমন হবে, যদি তারা প্রশ্ন না করতো একটা যে কোনো গাভী কুরবানি করে কাজটা হয়ে যেত, কিন্তু তারা বলল গাভীটা কেমন হবে, কালার কেমন হবে, মোটা হবে না পাতলা হবে, কোথায় পাওয়া যাবে। এই করে করে একের পর এক প্রশ্ন হচ্ছে মুসা নবীর কাছে, হযরত মুসা আল্লাহর কাছে পেশ করছেন। বেরাদার, তখন শেষ পর্যন্ত এমনই একটা হলো, অবস্থা আসলো যে বনী ইসরাইলের কওমের লোকদেরকে ওই গরুটা কেনার জন্য হিমশিম খেতে হলো, কঠিন ভারী হলো। তো যাই হোক, এগুলো খুব সহজ ও সরল প্রশ্ন। আর আমাদেরকে, আপনি বাংলা পড়তে জানেন, ইংলিশ পড়তে জানেন, বাংলা ভাষায় কিতাব বেরিয়েছে, ওগুলোকে স্টাডি করেন। আর কোন বইগুলো নিলে আপনার নির্ভুল থাকবে, আলিম সাহেবদের কাছে পরামর্শ নিয়ে পড়েন। কারণ আমি শুরুতেই বলেছি যে গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছে, কিন্তু কোরআন বুঝিনি, কোরআনের আসল মাফহুম বুঝিনি, ভাবার্থ বুঝিনি। যদি বুঝতেন তাহলে আগে মুসলমান হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে অর্থ সহকারে পড়বেন ভাই।